বিএনপি সংরক্ষিত নারী আসনে কাদেরকে মনোনয়ন দিল? এই প্রশ্নের উত্তরে সবার আগে যে উত্তরটি আপনাদেরকে দিব, গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর বিএনপির এমপি হিসেবে নমিনেটেড হয়েছেন জাতীয় সংসদে। এর চাইতে এক্সক্লুসিভ আনন্দজনক খবর আর আপনাদের কি হতে পারে? অবশ্যই আপনারা এই খবরের জন্য তালিয়া বাজাবেন এবং এক্সক্লুসিভ খবর হিসাবে মানুষকে এক্সপোজ করার চেষ্টা করবেন। কোনো ভিডিও কিন্তু আমি কাউকে শেয়ার করতে বলি না। এই ভিডিওটি মন যদি চায় শেয়ার দিতে পারেন স্মার্টনেসের সাথে, সত্য খবর এক্সপোজ হওয়ার ক্ষেত্রে। এখন কথা হলো এক্সপ্রেস হওয়ার ক্ষেত্রে, এখন কথা হলো কেন আপনি এটা শেয়ার দিবেন? কারণ বাংলাদেশের কোনো তথাকথিত মিথ্যুক মিডিয়া এই খবরটি প্রচার করে নাই, অথচ এই খবরটি সত্য। গোপালগঞ্জের এই যে সুবর্ণা ঠাকুর, এর প্রমাণ হলো এই যে দেখেন সুবর্ণা আফা, দেখেছেন? এই যে সুবর্ণা আফা ফারুক খানের কাছ থেকে তিনি পদক নিচ্ছেন। এই যে নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেত্রী। এখন কথা হলো এই নারী আসনগুলোতে, এই সংরক্ষিত নারী আসনগুলোতে নমিনেশন চেয়েছে কারা? আপনি একজনকেও সামান্যতম ত্যাগ স্বীকার করা প্রার্থীকে আপনি দেখবেন না। মেঘনা আলম, ওই যে সৌদি রাষ্ট্রদূতের চরিত্র হনন করেছে যেই নারী, তার কামে হইল এসব করা, মানুষকে চরিত্র হনন করা, মানুষের নামে মিথ্যা রটনা করানো। ছোটোখাটো একটা তারকা হয়েছে এই কারণে। এরপরে দেখেন সিনথিয়া, জুলাই আন্দোলনের পরিচিত মুখ মোটামুটিভাবে, ধর্ষিতা নারীর পক্ষে দাঁড়াতে গিয়ে তিনি খুব গরম হয়েছেন। বিএনপির জন্য কোনো কন্ট্রিবিউশন আছে বলে মনে করি না। কনক চাপা, রোমানা মোর্শেদ কনক চাপা, আমাদের সবার প্রিয় কোকিলাপা, এত দুর্দান্ত শিল্পী বাংলাদেশে আর নাই, তবে তাকে দেয়া যেত বলে আমি মনে করি। কিন্তু তার একটা দুর্বলতা আছে। দুর্বলতাটা হলো কনক চাপা ফ্যাসিবাদের প্রশংসা করে নানান আঙ্গিকে, নানান ফর্মুলায়। তবে কনক চাপার মন মানসিকতা খুবই ভালো বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তারপরে আছে আপনার এই রিজিয়া পারভিন, চিনেছেন রিজিয়া পারভিনকে? রিজিয়া পারভিন চেয়েছেন, রিজিয়া পারভিন মনোনয়ন পান নাই। শুক্লা, এরা প্রত্যেকেই বিএনপির মনোনয়ন চেয়েছেন। এখন কথা হলো কনক চাপা আর আফরোজা আব্বাসকে বাদ দিলে আমি পরিচিত মুখ দেখিই না। একজনের কথা বলতে পারেন, সেটা হলো পাপিয়া। আপনার প্রশ্ন, পাপিয়া তো প্রাপ্য ছিল, নমিনেশন পেতে পারত। পাপিয়ার হাজবেন্ডকে কিন্তু আপনার রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন একই পরিবারের দুইজন করে এভাবে নমিনেটেড হওয়াটা বৈষম্য তৈরি হইতে পারে। এ পাপিয়া তার ত্যাগের দিক দিয়ে প্রাপ্য বলে আমি মনে করি, কিন্তু বৈষম্য দূর করার জন্য হ্যাঁ এটা ঠিক আছে, এটা পাপিয়ার ত্যাগ। তো আরেকটা বিষয় হলো আফরোজা আব্বাসকে না দেয়াটা, ইটস অলসো রাইট ডিসিশন, বিকজ আপনার মির্জা আব্বাস এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মির্জা আব্বাসের ছেলে ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছে, আবার মির্জা আব্বাসের বউকে এমপি হইতে হবে, এত কি দরকার ভাই? তবে এক জায়গায় একটা বৈষম্য কিন্তু মারাত্মকভাবে হয়ে গেছে। সেটা হলো আপনার নিপুণ রায়, তার বাপ হইল মন্ত্রী নিতাই রায় চৌধুরী, খেয়াল করছেন? এমপি প্লাস মন্ত্রী। তার শ্বশুর হইল গয়েশ্বর এমপি, আবার দেখেন পুত্রবধূও এমপি হয়েছে। তাহলে একই ফ্যামিলিতে কি মারাত্মক ব্যাপার, কয়জন হইল? এখন আমার প্রশ্ন জাগে, এই নিপুণ রায়ের জামাই অর্থাৎ গয়েশ্বরের ছেলে, তাকে কেন সরকারের সাথে ইনভলভ করা হয় না? সে কি ভারতের সাথে অতপ্রতভাবে জড়িত? ভারতের সাথে কোনো নেগোসিয়েশন ডিলে লিপ্ত কিনা, যা আরও লোভনীয় পদ হিসেবে বিবেচিত? নয়তো গয়েশ্বর আসবে, নিতাই রায় আসবে, তাদের ছেলেকে সামনে না এনে
নিপুণ রায়কে কেন আনা হচ্ছে? নিপুণ রায়ের ব্যাপারে আমি একটি সন্দেহ করি এই কারণে, ডক্টর ইউনূস যখন ক্ষমতায়, যখন হিন্দুরা দুরান্তভাবে আন্দোলন করছে ইউনূস সরকারকে ফাঁদে ফেলাবার জন্য, তখন কিন্তু নিপুণ রায়দের উচিত ছিল মাঠে নেমে সেইটা দমনের ব্যাপারে চেষ্টা করা, তারা তা করেনি। এই হলো ব্যাপার স্যাপার। এখন যেটা আমরা আরো জানবো সেটা হলো, এই যে নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগের নেত্রী, গোপালগঞ্জ 20 এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন পাওয়া 36 জন নারীর নাম ঘোষণা করেন। এই তালিকায় রয়েছে সুবর্ণা ঠাকুরের, তবে তার মনোনয়নে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিএনপি। এখন আরেকটি বিষয় আছে, সেটা হলো অনেক তারকা বিএনপির মনোনয়ন চেয়েছে কিন্তু পায়নি। আপনার চমক, রুকাইয়া জাহান চমক, তিনিও চেয়েছিলেন। তারপরে খুব অত্যন্ত বড় তারকা, মহাতারকাই বলবো, আপনার রুমানা মোর্শেদ কনক চাপা, শিল্পী কনক চাপা, তিনিও পান নাই। তারপরে কনক চাপাকে হয়তো যদি জনগণের আন্দোলনের চাপে উচ্চ কক্ষ বাস্তবায়িত হয়, হয়তো কনক চাপাকে সেখানে দেয়া হতে পারে। এইদিকে আপনার কনক চাপা, বেবি নাজনীন কোর বিএনপি, বাট দে আর নট ফান্ডামেন্টাল ডিসাইডেড বিএনপি, তারা হসপস করে ফেলে। শিল্পীদের আসলে পলিটিক্যাল নলেজ কম। তবে কনক চাপার জন্য আমার খুব কেন জানি দরদ লাগে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকলেও গত নির্বাচনের পর বিএনপি বনে যান সুবর্ণা ঠাকুর। শেষ পর্যন্ত দল থেকে সংরক্ষিত নারী আসনেও তাকে বেছে নেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন দলের নতুন আসা স্বাভাবিক, তবে এভাবে অন্য দল থেকে এসেই সংসদে চলে যাওয়া ত্যাগীদের জন্য হতাশা তৈরি করতে পারে। পতিত লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে একই মঞ্চে থাকা সুসময়ের পাখিদের বদলে দলের উচিত দীর্ঘদিনের ত্যাগী পরীক্ষিতদের মূল্যায়ন করা। আওয়ামী লীগের পদে থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়টি জানতে চাইলে সুবর্ণা ঠাকুর এশিয়া পোস্টকে বলেন, অনুমতি ছাড়াই ওই কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে, বিষয়টি আমার জানা ছিল না। রাজনৈতিক পরিচয়, সুবর্ণা ঠাকুর হিন্দু ধর্মের মতুয়া সম্প্রদায়ের একজন সদস্য। মতুয়া, তিনি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরগাঁও সদস্যা ও ওড়াকান্দি মিড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তার বাবার নাম অনিল কৃষ্ণ মণ্ডল, স্বামীর নাম পদ্মনাথ ঠাকুর। তারকারা কে কোনটা পেল সেটা তো আপনারা নিশ্চয় দেখেছেন, কিন্তু কোন তারকারা পায় নাই সেটাই হলো প্রশ্ন। এই যে সুবর্ণা ঠাকুর যে পেল, এটা একটা বড় বিষয় না? চমকপ্রদ প্রশ্ন না, বা চমকপ্রদ তথ্য? উল্লেখ্য, এবারের সংসদে এই সুবর্ণা ঠাকুর না পেয়ে কনক চাপা পেত, তাই না? পাপিয়া পেত, যদিও পাপিয়া পেলেও বৈষম্য হতো, তারা পেলে বরং এই সুষম বন্টন হতো। এবারের সংসদ সংরক্ষিত নারী আসনের জন্য মোট 1025টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, তবে শেষ পর্যন্ত 900 জন মতো জমা দিয়েছেন। এদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা হীরা, রেহানা বেগম, নেওয়াজ হালিমা আর্লি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলুফার ইয়াসমিন মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা এবং সাবিরা সুলতানা, সানসিলা জিবরিন, সঞ্জিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার ঠাকুর, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী রহমান, বিথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মনসুরা আক্তার, জহরন আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সঞ্জিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা, এরাই মনোনয়ন পেয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। বিএনপি ঘুমাক, সব আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে ফেলুক, আমার কি, আমরা আওয়ামী লীগের মতোই তাদেরকে আবার হাসতে হাসতে তাড়িয়ে দিব এই দেশের পবিত্র মাটি থেকে, শাহজালালের মাটি থেকে, শাহপরানের পুণ্যভূমি থেকে, শাহ মাকদুমের উচ্ছ্বাসিত ভূমি থেকে, এবং বাইজিদ বোস্তানির অচ্যুত আনুগত্যর মাধ্যমে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।